হাই গাইস, আজকে থেকে আমরা একটি নতুন পর্ব শুরু করতে যাব, যে পিএসপি ফ্রেমওয়ার্ক সম্পর্কে। তো পিএসপি ফ্রেমওয়ার্ক অনেকগুলো রয়েছে: কোঅর্ডিনেটর, কেক, পিএসপি, জেন্ট ফ্রেমওয়ার্ক, ওয়াইডাব্লিউ ফ্রেমওয়ার্ক, লারাভেল। তো আজকে থেকে আমরা কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কটি শেখার চেষ্টা করব। সো কোঅর্ডিনেটর যদি আমরা ডাউনলোড করতে চাই, তাহলে নেট থেকে ডাউনলোড কোঅর্ডিনেটর, তারপরে এই ঠিকানা থেকে আমরা যে কোনো একটি মিটআপ অথবা এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবো। সো আমি ডাউনলোড করে নিয়েছি আমার ফোল্ডারে। সো এখন আমাদের ফোল্ডারটি ইম্পোর্ট করতে হবে, এই জন্য ইম্পোর্ট। সো আমি htdocs জাম্প ফোল্ডারের ভিতরে htdocs এর ভিতর এটা ইম্পোর্ট করে নিয়েছি। সো পিএসপি জাম্প htdocs then coordinator, okay, then finish. সো আমরা আমাদের কোঅর্ডিনেটর ফোল্ডারটি আমাদের প্রজেক্ট এক্সপ্লোরারে ইম্পোর্ট করে নিয়েছি। সো কোঅর্ডিনেটর হচ্ছে একটা এমভিসি, অর্থাৎ মডেল ভিউ কন্ট্রোলার। সো এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিএসপি প্রজেক্ট বা পিএসপি কাজ, ওয়েবসাইট, বিভিন্ন কাজ করতে পারি। সো আমরা যদি এখন অ্যাড্রেস টাইপ করি লোকাল হোস্ট কোঅর্ডিনেটর, তাহলে দেখতে পাবো যে আমরা ভিউ ফর্মটি দেখতে পাবো, ওয়েলকাম টু কোঅর্ডিনেটর পেজটি। তাতে এখানে অ্যাপ্লিকেশনের ভিতরে ভিউ নামে একটি ফোল্ডার রয়েছে, ভিউস। এই ফোল্ডার থেকে ওয়েলকাম মেসেজ। সো এখান থেকে আমরা আমাদের ইন্ডেক্স পেজটি দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ইচ্ছে মতো আমাদের এড করে নিতে পারবো, ওয়েলকাম টু our website. So এটা টাইটেল, welcome to our new website. যদি আমরা এখন রিড করি, তাহলে দেখতে পাবো যে ওয়েলকাম টু our website, ওয়েলকাম টু our new website. তো এই ছিল আজকে কোঅর্ডিনেটর সম্পর্কে ইন্ট্রোডাকশন পর্ব, পরিচিতি পর্ব। ধন্যবাদ সবাইকে।